ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ওয়েলকাম টু এমবি একাডেমি। এমবি একাডেমিতে সকলকে জানাই স্বাগতম। তোমাদের আগের ইন্ট্রোডাকশন ক্লাসে বলা হয়েছিল যে ক্লাস পিডিএফ বা ক্লাস নোটস টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এটি এবং তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোডের মাধ্যমে সরাসরি জয়েন করতে পারবে। আজকের আমাদের যে টপিক বেসিক্স অফ ইংলিশ, সেই ক্লাস আমরা শুরু করছি। ইংলিশ এই ওয়ার্ড বা এই শব্দটি সঙ্গে আমরা আমাদের পরিচয় ঘটলে বা এই শব্দটি শুনলে আমাদের মাথায় দুটি জিনিস ভেসে আসে। একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং অপরটি হচ্ছে গ্রামার। ল্যাঙ্গুয়েজ কি আগে জানবো, তারপর গ্রামার কি সেটা জানবো। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ উই এক্সপ্রেস আওয়ার আইডিয়াস, ফিলিংস অর ইমোশন। অর্থাৎ ভাষা হলো একটি মাধ্যম যার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি আমাদের ভাবনা, অনুভূতি এবং আবেগ। তাহলে কি যে সমস্ত যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাবনা, অনুভূতি এবং আবেগ প্রকাশ করতে পারি তাকেই বলা হয় ভাষা। আমরা এই ভাষায় একটা ওয়ার্ড ব্যবহার করেছি, সেটা হচ্ছে এক্সপ্রেস। এই এক্সপ্রেস ওয়ার্ডটি দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি? এক্সপ্রেস ওয়ার্ডটির দ্বারা আমরা এল এস আর ডাব্লিউ, অর্থাৎ এল ফর লিসনিং, কিভাবে প্রকাশ করি আমরা? লিসনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং, ডাব্লিউ ফর রাইটিং। তাহলে ভাষা কি? ভাষা হলো একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের ভাবনা, অনুভূতি এবং আবেগ কিন্তু প্রকাশ করে থাকি। তারপর দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে গ্রামার। গ্রামার ইজ এ সেট অফ রুলস, ফর্ম, ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্স অর ক্লজেস ইন এ মিনিংফুল ওয়ে। ব্যাকরণ হলো শব্দ, পদগুচ্ছ, বাক্য বা শ্রেণীগুলোকে অর্থপূর্ণভাবে গঠন করার জন্য কিছু নিয়মের সমষ্টি। গ্রামার মানে কি? যার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, নিয়ম মেনেই কিন্তু একটা শব্দ বা পদগুচ্ছ, বাক্য এবং শ্রেণী কিন্তু গঠিত হবে। এবার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার এই কুটি জানার আগে আমরা একটু পরিচিত হয়ে নেব একটা নতুন জিনিসের সঙ্গে। নতুন নয়, একটা বিষয়ের সঙ্গে, বা আমাদের একদম বেসিক জিনিসগুলো, অর্থাৎ কি সাউন্ড সম্বন্ধে আমরা জানব। সাউন্ড 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 যার বাংলা অর্থ হলো ধ্বনি। বাংলা অর্থ হলো ধ্বনি। আমি এখানে উচ্চারণ করছি বা কথা বলছি, এই যে শব্দটা তোমাদের কানে পৌঁছাচ্ছে, এটাই হচ্ছে ধ্বনি। আমি বললাম ম, কি বললাম? ম। এটা তোমাদের ম কেমন আমরা জানি না। সাপোজ আমরা মুখের মাধ্যমে বললাম এবং কানের মাধ্যমে শোনা গেল কি ম। এবার যদি সাপোজ কেউ কানে কালা হলো, তাহলে তাকে যে ম সেটা তো বোঝাতে হবে। কি করে বোঝাবো? একটা নির্দিষ্ট চিহ্ন আছে। তাহলে কি আমি কি বললাম? ম। এই মটাকে যখন একটা নির্দিষ্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, কি দ্বারা? চিহ্ন দ্বারা, তখন তাকে বলা হবে বর্ণ। অর্থাৎ কি ধ্বনির লিখিত রূপকে বলা হবে বর্ণ। যেমন আবার বললাম একটা, সাপোজ ক। ক এটা মুখে বললাম, কিন্তু সেটিকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে যখন প্রকাশ করা হলো, তখন তাকে বলা হবে বর্ণ। বলা হবে বর্ণ। বর্ণ। আচ্ছা, এখানে একটা ফুল কিন্তু রয়েছে, একটা ফুল। এটা একটা ফুল। এবার এটা কি? এটা সাপোজ একটা দড়ি। এবার ফুলগুলাকে এই দড়ির সঙ্গে এরকম সজ্জিত করা হলো বা সাজানো হলো পরপর। কি তৈরি হলো? একটা মালার মতো তৈরি হলো, তাই তো? কি তৈরি হলো? একটা মালার মতো। তাই কি বলছি আমরা? ফুলের মালা। কিসের মালা? ফুলের মালা।
এবার আমাদের বাংলা অক্ষর কটি রয়েছে? 52টা। অ থেকে চাঁদ, তাই তো? চন্দ্রবিন্দুর চাঁদ। অ থেকে চন্দ্রবিন্দুর চাঁদকেই আমরা কি করেছি? এই যে ফুলগুলা পরপর সাজিয়েছি, পরপর সাজানোর ফলে কি গঠিত হয়েছে? একটা মালা গঠিত হয়েছে। কিসের মালা? ফুলের মালা। কিসের মালা? ফুলের মালা। তেমনই আমরা এই অ থেকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত যদি এরকম মালা আকৃতিতে সাজাই তাহলে কিসের মালা হবে? এগুলো কি একটা? এগুলো একটা বর্ণ। কিসের মালা হবে? একটা বর্ণমালা। বর্ণমালা। অর্থাৎ বাংলায় যে ৫২টি ওয়ার্ড এই লেটার কিন্তু রয়েছে বা অক্ষর রয়েছে তাদের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। তাদের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। আমরা যেগুলো উচ্চারণ করছি তার লিখিত রূপকে বলছি বর্ণ, আর এই বর্ণ সমষ্টিকেই বলা হচ্ছে বর্ণমালা। এবার আমরা এই সাউন্ড এর আগে শিখলাম আমরা বাংলায়। এবার আমরা ইংলিশ বললাম এ। এটা যখন মুখে উচ্চারণ করেছি সেটা একটা সাউন্ড। এটা যখন লেখা হয়েছে অর্থাৎ কি ধ্বনির লিখিত রূপ, এটা কি হয়েছে? বর্ণ। যার ইংলিশ লেটার। কি? লেটার। ইংলিশে কটি লেটার রয়েছে? ইংলিশে টোটাল ২৬টি কিন্তু অক্ষর কিন্তু রয়েছে। ২৬টি অক্ষর রয়েছে। এ টু জেড কটা? ২৬টা। তাই এর আগে আমরা বাংলায় কি শিখলাম? বর্ণমালা। এই ইংলিশ সমস্ত বর্ণ সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট অর্থাৎ কি? বর্ণমালা। অর্থ কি? যার অর্থ বর্ণমালা। আমরা বাংলা যে বর্ণ, বাংলায় যে বর্ণমালা তাতে ৫২টি অক্ষর বা বর্ণকে দেখতে পাই। এই ৫২টি এই বাংলার বর্ণমালাকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা স্বরবর্ণ এবং একটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কোনগুলো? যেগুলো যে বর্ণ একা একাই উচ্চারিত হতে পারে, অর্থাৎ অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না, তাকে বলা হয় স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণটা কি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে সেই সমস্ত বর্ণ যারা একা একা উচ্চারিত হতে পারে না, অর্থাৎ স্বরবর্ণের সাহায্য নিয়ে তারা উচ্চারিত হয়, তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ। ঠিক তেমনই ইংলিশ অ্যালফাবেটস, ইংলিশ অ্যালফাবেটসকেও আমরা তিনটি ভাগে ভাগ করি। ইংলিশ এই অ্যালফাবেটসকে আমরা তিনটি ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান, ভাওয়েলস। ভাওয়েলস। নাম্বার টু, কনসোনেন্ট। নেন্টস। নাম্বার থ্রি, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। ভাওয়েলস কোনগুলো? এ, ভাওয়েলস কোনগুলো? এ, কমা ই, কমা আই, ও, কমা ইউ, এগুলো কি? ভাওয়েল। সেমি ভাওয়েল কোনগুলো? ডাব্লিউ আর ওয়াই। এই কটি বাদে যে কটি লেটার রয়েছে সে কটি হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ ১৯টি আর বাদ বাকি লেটার এরা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট জিনিসটা কি? ভাওয়েল হচ্ছে যারা একা একাই উচ্চারিত হতে পারে, অর্থাৎ কনসোনেন্টের সাহায্য নেয় না, তাদের বলা হয় ভাওয়েলস। অর্থাৎ जो गैंग लेके आते हैं वह গ্যাংস্টার, जो अकेले आते हैं वह মনস্টার। ভাওয়েলসগুলো হচ্ছে এক একটা মনস্টার, এটা একা একাই উচ্চারিত হয়, এরা কারোর সাহায্য নেয় না। কিন্তু কনসোনেন্ট ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। তাই আর সেমি ভাওয়েলটা কি? ডাব্লিউ আর ওয়াই। অর্থাৎ কি? এটাকে সেমি ভাওয়েল কেন বলা হলো? কারণ ডাব্লিউ আর ওয়াই যদি ওয়ার্ডের শেষে বসে তাহলে এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, আর যদি ওয়ার্ডের শুরুতে বসে সেটা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাই একে সেমি ভাওয়েল বলা হয়। তাহলে আমরা এবার কি শিখলাম? লেটার শিখলাম, অ্যালফাবেট শিখলাম। এবার আমাদের ওয়ার্ড বা শব্দ শিখব। ওয়ার্ড। ওয়ার্ড শব্দ। ওয়ার্ড বা শব্দ জিনিসটা কি?
তার আগে একটা জিনিস জেনে নিই। এই ভাওয়েল, ভাওয়েল থেকে ভাওয়েল আছে 5টি, কনসোনেন্ট আছে 19টি, সেমি ভাওয়েল আছে 2টি। ভাওয়েল থেকে আমাদের টোটাল, তার আগে জানি একটা এক্সাম্পল দিই। ফিট 9, সার্কেল এখানে প্রথমেই দেখো এই প্রথম লেটারটার পরেই একটা করে ভাওয়েল রয়েছে, আই আই আই, কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে ই আকারের, হস্যি আকারের। ফিট, এটা কি হলো 9, আ আকারে, এটা হলো সার্কেল আ আকারে। তাহলে যে প্রত্যেকটা ভাওয়েল যে একই উচ্চারণ হবে সেটা কিন্তু নয়। অর্থাৎ এই যে ভাওয়েল, ভাওয়েল থেকে আমরা 20টা সাউন্ড পাই, 5টি ভাওয়েল থেকে 20টা সাউন্ডস পাই। আর এই কনসোনেন্ট আর সেমি ভাওয়েল থেকে আমরা 24টা সাউন্ডস পাই, 24টা সাউন্ডস পাই। এবার এই যে ইংলিশে 26টা লেটার, এই 26টা লেটার থেকে টোটাল 44টা সাউন্ড কিন্তু আমরা ব্যবহার করি। যেমন সিকে আমরা সও বলে থাকি, আবার কও বলে থাকি। তাই ইংলিশ অ্যালফাবেটস অর্থাৎ 26টি অক্ষর বা লেটার থেকে আমরা টোটাল 44টা কিন্তু সাউন্ড কিন্তু আমরা পাই। এবার জানবো ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বা শব্দ কি? ওয়ার্ড ইজ এ মিনিংফুল মিনিংফুল ইউনিট অফ লেটার্স। অর্থাৎ কি? এর আগে কি জেনেছি? আমি এখানে লিখলাম আমি ভাত একটা কি লেটার বা একটা বর্ণ, একটি কি অবশ্যই একটি লেটার বা একটা বর্ণ। এই দুটিকে যখন পরপর পাশাপাশি বসানো হবে তখন কি হবে? এটি আম হবে, আম। তাহলে কি কতকগুলি অক্ষর বা বর্ণ পাশাপাশি বসার পর অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলে থাকি। কি বলে থাকি? শব্দ বলে থাকি। তেমনই ইংলিশে কতকগুলি লেটার, একটি লেটার, পি একটি লেটার, পি একটি লেটার, এল একটি লেটার, ই একটি লেটার, এই পাশাপাশি বসে কি হয়েছে? অ্যাপেল হয়েছে। কি হয়েছে? অ্যাপেল। অ্যাপেল মানে কি? অ্যাপেল মানে কি একটা ধারণা আছে তো আমাদের? অ্যাপেল, এটা কি? অ্যাপেল। তাহলে কি কতগুলি লেটার যখন পাশাপাশি বসে অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এখানে আর এ টি কি হয়? এটা মানে কি? তাহলে কি? র্যাট। র্যাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সামনে একটা মোটামুটি র্যাটের মতো হয়েছে। অর্থাৎ কি র্যাট এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই আমাদের একটা ধারণা জন্মেছে যে র্যাটটা কেমন, তাই তো? কিন্তু যদি লেখা হতো টি আর, এটা কি কোনো শব্দ হতো বা এর কাছ থেকে কোনো কি ধারণা পেতাম আমরা? পেতাম না। তাই এটা কি হবে না? এটা শব্দ হবে না। তারপরে কি? আমরা বললাম যে কার, সি এ আর, কার।
আমরা কিন্তু একটা ধারণা পেলাম কার জিনিসটা কি। তো যদি বলা হতো আর সি, এখান থেকে কোনো ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই এটি কি একটা ওয়ার্ড হবে না, কিন্তু এটা অবশ্যই একটা ওয়ার্ড, এটা অবশ্যই একটা ওয়ার্ড। তারপরে আমরা লিখলাম গার্ল, আই, গার্ল। গার্ল মানে কি? গার্ল মানে মেয়ে। এটা মেয়েদের মধ্যে একটা ধারণা হলো। যদি আমি লিখতাম RIGL, এর দ্বারা কিছু কি আমরা আকার বা কিছু বুঝতে পারছি? পারছি না। তাহলে কি কতকগুলি লেটার বা বর্ণ পাশাপাশি বসিয়ে দিলাম যে সেটা ওয়ার্ড হয়ে যাবে, সেটা কিন্তু নয়। কি কতকগুলি ওয়ার্ড বা এই কতগুলি লেটার পাশাপাশি বসে অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখনই তাকে ওয়ার্ড বলা হয়। বোঝা গেছে? এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এবার আমাদের এই যে ক্যাটাগরিটা, আমাদের এই যে ইউনিট, এই ইউনিটের যে ক্যাটাগরি, ইউনিটের যে ক্যাটাগরি, এই ইউনিটটাকে আমাদের এই ইউনিট অর্থাৎ আমাদের এই ওয়ার্ডের যে ইউনিটটা বোঝানো হচ্ছে, এখানে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেই ক্যাটাগরিটাকে কি জানার জন্য আমাদের কি জানতে হবে? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এই যে পার্টস অফ স্পিচ আমরা পরের ক্লাসে কিন্তু অবশ্যই জানবো। এবার আমরা প্রথমে কি শিখলাম? প্রথমে শিখলাম লেটার বা বর্ণ, তারপরে শিখলাম ওয়ার্ড বা শব্দ। এবার আমরা শিখব সেন্টেন্স। শিখব সেন্টেন্স, অর্থাৎ টেন্স, টেন্স। সেন্টেন্স জিনিসটা কি স্যার? আগে কি দেখলাম? কতকগুলি বর্ণ পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করলো, তখন তাকে ওয়ার্ড বলা হলো। এবার আমি বললাম এটা একটি কি লেটার, এটি একটি কি লেটার, পাশাপাশি বসে কি হয়েছে? হি মানে কি? সে, একটা শব্দ তৈরি হলো হি। আই একটি কি লেটার, ইজ একটা কি লেটার, পাশাপাশি বসে কি হলো? একটা ওয়ার্ড বা শব্দ, ইজ মানে হয়, হি ইজ। এ, এ মানে কি? একটি, একটা ওয়ার্ড, বয়, BOY। বি একটা কি লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার, পাশাপাশি বসে কি হলো? একটা ওয়ার্ড তৈরি হলো। টোটাল এবার কি সমস্ত ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসালাম, কি হলো? হি ইজ এ বয়, অর্থাৎ এটার মানে কি? সে হয় একটি ছেলে। তাহলে কি কতকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। যদি আমি লিখতাম বয়, হি ইজ এ ইজ, তাহলে কি এটা একটা সেন্টেন্স হতো? অবশ্যই এটা সেন্টেন্স হতো না। সেন্টেন্স হতো না। কতকগুলি ওয়ার্ড পাশাপাশি বসিয়ে দিলেই যে সেন্টেন্স হয়ে যাবে, সেটা কিন্তু নয়। অর্থাৎ কি কতকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে সম অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হবে সেন্টেন্স। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? আজকের ক্লাসে আমরা লেটার সম্পর্কে জানলাম, তারপরে ওয়ার্ড সম্পর্কে জানলাম, তারপর কি জানলাম? সেন্টেন্স সম্পর্কে জানলাম। তাহলে ওয়ার্ড কি, এই লেটার কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কি, ক্লিয়ার হয়েছে? আজকে ছিল আমাদের বেসিক অফ ইংলিশের প্রথম ক্লাস। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন এই 5-6টা ক্লাস এই বিগিনার্সদের জন্যই, অর্থাৎ একবার ইন্ট্রোডাকশন, বেসিক অফ ইংলিশের ক্লাসগুলি হবে। থ্যাংক ইউ। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে।